চমৎকার দুইটা ডেলিভারিতে তানজিদ তামিমকে বিট করেছেন। একটা আম্পায়ার আউট দেননি, তাই উইকেট কিপার জাকের আলী অনিকের দিকে রিভিউয়ের সিগন্যাল দিয়ে বললেন এটা রিভিউ নেব। অর্থাৎ নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ না হয়ে মূল ম্যাচে এমনটা হলে রিভিউ নেবেন টাইগারদের টি-20 ভাইস ক্যাপ্টেন। পাওয়ার প্লেতে চমৎকার বল করার কারণে বেশ ভালোই নামডাক আছে শেখ মাহিদি হাসানের। আধুনিক ক্রিকেটে নিয়মিতই পাওয়ার প্লেতে বল করেও ইকোনমি 6.5, তাই তো এমন প্রশংসার প্রাপ্য তিনি। পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের ক্যাম্পে ক্যাপ্টেন লিটন দাসের দল বনাম ভাইস ক্যাপ্টেন শেখ মাহিদির দল নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে মুখোমুখি হয়েছেন। সেখানেও প্রতিপক্ষ দলের দুই ওপেনার তানজিদ তামিম আর নাজমুল হোসেন শান্তকে বেশ চাপে রেখেছেন এই অলরাউন্ডার। আধুনিক টি-20তে পাওয়ার প্লেতে রান আটকানোটা চ্যালেঞ্জ, তার উপর একজন স্পিনার হয়ে সেই কাজটা দিনের পর দিন করে যাচ্ছেন। শুধুই যে রান আটকাচ্ছেন তা বললে খানিকটা ভুলই হবে। উইকেট টেকিং অপশন হিসেবেও নিজেকে ব্যবহার করতে পেরেছেন দারুণভাবে। মাহিদি অন্য সবার চাইতে যেখানে আলাদা সেটা হলো তার স্পিন বলেও তার গতি অন্য সবার চাইতে খানিকটা বেশি। বলের গতির সাথে ভ্যারিয়েশন ধরে রাখাটাই স্পিনারদের জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে এখনো পর্যন্ত সফল এই ডানহাতি অফ স্পিনার। তাই তো আন্তর্জাতিক ক্রিকেটে দেশের সেরা অফ স্পিনার হওয়ার পরও তারই বন্ধু মেহেদী হাসান মিরাজের চাইতেও তাকেই টি-20তে এগিয়ে রাখা হয় বেশ। দলের মূল অলরাউন্ডার হিসেবে আরব আমিরাতের বিমানে চড়বেন, প্রত্যাশাও অনেক। যাওয়ার আগে ক্যাপ্টেনের মুখেও ভাইস ক্যাপ্টেনের দারুণ প্রশংসা। দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিসিবি যাদেরকে দায়িত্ব দিচ্ছে, বিসিবি চিন্তাধারা করেই জিনিসটা দেওয়া হচ্ছে। সো আমি বিসিবি প্রত্যেকটা ডিসিশনকে রেসপেক্ট জানাই। এবং যদি আপনি দেখেন, অনেক দিন ধরে শাক মেহেদী কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বলার হিসাবে বলা চলে। খুব ডমিনেটিং বলার। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনাররা এত ডমিনেট করে বল করে। সো ও বাংলাদেশের একটা কি প্লেয়ার, কি ফ্যাক্ট। ও যখন এই দায়িত্বটা পাবে আমার মনে হয় ও ওখান থেকে আরও ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরও বেশি। সময়ের সাথে সাথে মাহিদির রোলে পরিবর্তন এসেছে। আগের রোলটা ছিল অফ স্পিনার, যিনি নির্দিষ্ট দিনে ব্যাট করে দেবেন নিচের দিকে। তবে এখন দলের একমাত্র জেনুইন অলরাউন্ডার, তার উপর দলের ভাইস ক্যাপ্টেন। তাই তো দায়িত্বও বেশি, প্রত্যাশাও বেশি, চাপও বেশি। প্র্যাকটিস ম্যাচের আগের দিনই এভাবে গ্রানাইটস ক্লাবে স্পিন বলের এগেইনস্টে ঘাম ঝরিয়েছেন। বড় বড় শটের প্র্যাকটিস করেছেন, পাওয়ার হিটিংয়ের দিকেও জোর দিয়েছেন। ইন্টারন্যাশনাল টি-20তে 34 ইনিংসে 10 নট আউটের পরেও মাহিদির গড় মাত্র 12.92, স্ট্রাইক রেট 101, রান 362। সব এত কম হওয়ার কারণ অবশ্যই আছে। নিচের দিকে ব্যাট করা এবং কম বল খেলাটার দিকে দায় দিতেই হবে। তবে স্ট্রাইক রেট আরও বেশি থাকলেই বরং ভালো হতো, যেহেতু তিনি নিচের দিকেই ব্যাট করেন। তবে স্বীকৃত টি-20তে পরিসংখ্যান এমনটা না অবশ্য। 122 ইনিংসে 1822 রান, অ্যাভারেজ 18 আর স্ট্রাইক রেট 122.36। সব মিলিয়ে নিচের দিকে ব্যাট করা অলরাউন্ডার হিসেবে একেবারেই খারাপ না। এবার নতুন রোল, ভিন্ন রোল, নতুন দায়িত্ব। মাহিদি নিশ্চয়ই সেরাটাই ইউটিলাইজ করতেই চাইবেন ব্যাটে বলে দুই দিকেই। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।